এখানে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত আছে। এই বৃত্তে দুটি কোণ, একটি হচ্ছে বৃত্তস্থ কোণ আর একটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটি? বৃত্তের পরিধিতে অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে যদি কোণ তৈরি হয় তাহলে সেটি হবে বৃত্তস্থ কোণ, এবং বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হবে সেটি হবে কেন্দ্রস্থ কোণ। এখানে দেখো বিসি একটি চাপ, বিসি একটি চাপ। এই বিসি চাপের উপরে দুটি কোণ তৈরি হয়েছে, একটি কেন্দ্রস্থ কোণ আর একটি বৃত্তস্থ কোণ। ভালো করে দেখো, বিসি চাপের উপর দুইটি কোণ তৈরি হয়েছে, একটি কেন্দ্রস্থ কোণ আর একটি বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ একই চাপের উপর, অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অথবা বাক্যটা যদি এভাবে বলি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে যদি 60 ডিগ্রি কোণ তৈরি হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে কত? 60 সাথে 2 গুণ করলে 120 ডিগ্রি। কারণ আগে বলেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে বৃত্তস্থ কোণ আমরা লিখতে পারি বিএসি, বিএসি সমান 60 ডিগ্রি, এবং কেন্দ্রস্থ কোণ বিওসি, বিওসি সমান 120 ডিগ্রি। তাহলে আমরা কি শিখলাম? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।